পশ্চিম তীরের রামাল্লার ওফার প্রিজন সেন্টারের বাইরের দৃশ্য এটি। শনিবার ভোর থেকে অপেক্ষায় ফিলিস্তিনি বন্দীদের স্বজনরা। চুক্তি অনুযায়ী যে ৬২০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছিল ইসরায়েল, তার মধ্যে ৪০ জনকে হস্তান্তরের কথা ছিল পশ্চিম তীরে। কিন্তু এই হতভাগ্য বন্দীদের পরিবারের সদস্যরা তখনও জানতেন না, শেষ মুহূর্তে বন্দি বিনিময় স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। في الوقت اللي كان محدد يعني الساعة 10-11 جينا احنا ونسواننا واطفالنا وانت شايف يعني بحر في عينك كل هذول من قرايبهم। শনিবার অনেক জল্পনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হামাসের পক্ষ থেকে পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা দেয়া না হলে শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের ছাড়বে না ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দেওয়ার আগে যে ধরনের অসম্মানজনক অনুষ্ঠানের আয়োজন করে হামাস, সেটাও বন্ধ করতে হবে বলে জানায় প্রধানমন্ত্রীর অফিস। আল জাজিরার তথ্য বলছে, এদিন প্রতিরক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকের পর ক্যাবিনেট সদস্যদের সাথেও আলোচনায় বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারপরই আসে এমন সিদ্ধান্ত। ইসরায়েলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে নেতানিয়াহু প্রশাসন, তবে এবার তারা সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এদিকে শনিবার শর্ত অনুযায়ী ৬ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ৫০০ দিনেরও বেশি সময় আটক ছিলেন তারা। তবে অস্ত্রবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারছে না দেশটির জনগণ। নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এমন আশঙ্কাও করছেন তেল আবিবের এই বিক্ষোভকারীরা। It is absolutely terrible that it hasn't been decided already to release all of them, no matter what's the price, because anyway we are paying a high price. It's very frustrated. I want them all to be in one time, in one piece, and not every Saturday 3 or 4. এমন বাস্তবতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আদৌ কার্যকর হবে কিনা এ নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। এদিকে সবশেষ মুক্তি পাওয়া ৬ জিম্মির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। lot of news over the last 24 hours. We had the hostages given back today. It's disgraceful what's going on there. They're not in great shape, but we've also seen them in worse shape. মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে, শেষ মুহূর্তে নানা অভিযোগ তুলে বন্দি বিনিময় আটকে দেওয়ার সিদ্ধান্ত আসায় নতুন সংকটে পড়তে যাচ্ছে হামাস। কারণ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিলে গাজায় থমকে যাবে ত্রাণ সরবরাহ, আটকে যাবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনাও। আর নিষ্ক্রিয় হয়ে থাকলে সমঝোতা আলোচনায় একতরফা আধিপত্য দেখানোর সুযোগ পাবে নেতানিয়াহু প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।